প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য। এমনও সাহাবী এসেছে গায়ে জামা কেনার টাকাটা নাই, শুধুমাত্র লুঙ্গি পরে এসেছে, জামা কিনবেন এমন টাকা নাই, দেহটা আগলা করে দ্বীনকে বিজয়ী করার জন্য রওনা হয়েছে। ওই সাহাবীদের ভিতরে হযরত ওমরও আছেন, হাতে ছিল তার একটা থলে, থলের ভিতরে পাকা পাকা খেজুরগুলো তুলে নিয়ে এসেছে। কাফেররা এসেছে, আবু জেহেল এসেছে, বিশ্বনবীর বিরুদ্ধে বাঘা বাঘা কাফের অস্ত্র শস্ত্র নিয়ে এসেছে। এক একদিন 8টা করে উট জবাই করে ওরা খায়, শক্তি সঞ্চয় করে আর চিন্তা করে মুহাম্মদের বাহিনীকে, মুসলিম বাহিনীকে চিরদিনের জন্য পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দেব। আল্লাহর নবীজি বদরের মাঠের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বসালেন। নবীজির কাছে যখন আওয়াজ আসলো, কাফেররা সৈন্য সংখ্যা এত বেশি, নবীজির সাহাবারা যদি জানতে পারে, দেখতে পারে, তারা মনোবল হারিয়ে ফেলতে পারে, তারা ময়দান ছেড়ে পালিয়ে যেতে পারে। এজন্য নবীজি সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতেছেন যাতে করে কোন সাহাবী পালিয়ে না যায়। আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন, কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আজকে যে 313 জন তোমরা বদরের মাঠে যাচ্ছ দ্বীনকে বিজয়ী করার জন্য, আমি বিশ্ব নবী বলছি আসলে তোমরা বদরে যাচ্ছ না, আমি বিশ্ব নবী বলছি তোমরা জান্নাতের দিকেই যাচ্ছ। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বিশ্ব নবী বললেন আসলে বদরে না, ওই যে যুদ্ধ হবে কাফেররা ওখানে আছে, আমরা বদরে যাচ্ছি মানে জান্নাতে যাচ্ছি, যাতে সাহাবারা কেউ পালিয়ে না যায়। সাহাবীদেরকে উদ্বুদ্ধ করছেন, নবীজি চাঙ্গা করতেছেন, কারণ নবীজির সাহাবীদের ভিতরে এমন অবস্থা, অনেকের হাতে তরবারি নাই, অনেকের হাতে কোনো ঢাল নাই, অনেকের হাতে কোনো ঘোড়া নাই, অল্প কয়েকটা তরবারি ঘোড়া নিয়ে তারা জিহাদের ময়দানে এসেছে। শত্রু বাহিনীর সবার হাতে তরবারি, ওদের হাতে ঘোড়া, ওদের হাতে উট, তাও আবার জনসংখ্যায় 1000। দেখলে মুসলমানেরা যাতে ভয় না পেয়ে যায়, ঘাবড়ে না যায়, আর এরা যদি চলে যায় ইসলাম নামে কোন ধর্ম পৃথিবীতে থাকবে না। এজন্য নবীজি সাহাবীদেরকে চাঙ্গা করতেছেন। পিছনে বসে বসে ওই 22 বছরের উমায়ের একটা একটা করে খেজুর খাচ্ছেন। নবীজির বক্তব্য দিতে দিতে এক পর্যায়ে বললেন, আমার সাথে যারা বদরে যাচ্ছ তারা জান্নাতে যাচ্ছ। এই কথা কানে যাওয়ার সাথে সাথে উমায়ের থলেটা নিয়ে পিছন থেকে এসে নবীজির সামনে দাঁড়ায় জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দিন কায়েমের জন্য আমরা যারা বদরে এসেছি, আমরা বদরে যাচ্ছি মানে জান্নাতে যাচ্ছি, এমন কথা কি আপনি বলেছেন নাকি? নবী আমার বললেন, হ্যাঁ আমি বলেছি। ও মায়ের, তুমি কি আমার বক্তব্য শোনো নাই? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ শুনেছি। তবে পিছনে বসে বসে 22 বছরের যুবক কি এমন বয়স হয়েছে, বাপ মা ছেড়ে, এলাকা ছেড়ে 90 মাইল দূরে দ্বীনকে বিজয়ী করার জন্য এসেছে। ক্ষুধার্ত ক্লান্ত শরীর একটু চাঙ্গা করার জন্য খেজুর চাবাচ্ছেন। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেজুর খাওয়াই ব্যস্ত ছিলাম, আপনার কোনো বক্তব্য আমি শুনতে পারি নাই। তবে এতটুকু কানে এসেছে, যারা বদরে যাচ্ছে তারা জান্নাতে যাবে, এমন কথা শোনার পর আমার সন্দেহ হলো, মনে হয় আপনি বলেছেন। কারণ সাহাবীদের 1 নাম্বার টার্গেট ছিল আল্লাহর জান্নাতে যাওয়া। নবীজি বললেন, হ্যাঁ আমি বলেছি। সঙ্গে সঙ্গে হযরত ওমরের হাতের খেজুরগুলো টান দিয়ে দূরে সরিয়ে ফেলে দিলেন। সাহাবারা বললেন, এই ওমর করলেটা কি? এত দামি খেজুর তুমি কেন টান দিয়ে সরিয়ে ফেলে দিলে? হযরত ওমর বলতেছেন, নবীজির মুখে যে জান্নাতের কথা শুনেছি, জান্নাতের কথা শোনার পরে আমার মনে হয়েছে খেজুর যদি খেতে খেতে আমার দেরি হয়ে যায়, আল্লাহর জান্নাতে যাওয়া আমার দেরি হয়ে যাবে। আমি যে জান্নাতের কথা শুনেছি, জান্নাতের প্রতি এত লোভ আমার ভিতরে জাগ্রত হয়েছে। দুনিয়ার কোনো খাবার আমি খাবো না, এই খেজুর তো দূরের কথা, দুনিয়ার কোনো পানি আমি পান করব না, দুনিয়ার কোনো খাবার আমি আর খাবো না। আমি ও মায়ের যদি কোনো কিছু খেতেই হয় আল্লাহর জান্নাতে গিয়ে খাবো, আর কোনো কিছু যদি পান করতেই হয় আল্লাহর জান্নাতে গিয়ে পান করব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জিহাদের ময়দানে নবীজি গেলেন, কাফেররা মুসলমানদেরকে রাস্তারাবত করার জন্য রেডি আছে। আমার নবীজি চোখের পানি ছেড়ে দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আনজির ওয়া'দাকা ইন্না ওয়া'দাকাল হক।
ইন্নাকা কুলতা ফিল কুরআনি ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বদরের মাঠে মাত্র 313 জন অসহায় সাহাবী নিয়ে দাঁড়িয়ে গেছি, আর কাফেররা 1000। বদরের মাঠে আল্লাহ তুমি যদি সাহায্য না করো তাহলে আমরা ওদের সাথে পারবো না। আর আমরা যদি না পারি, আমরা যদি মরে যাই, আমরা যদি শহীদ হয়ে যাই, লান তুবাদা আবাদা, পৃথিবীতে আর কেউ তোমারে আল্লাহ বলে ডাকবে না। তোমারে আল্লাহ বলার মতো তো আমরাই আছি। তোমার আর কেউ ইবাদত করবে না, তোমার নামাজ পড়বে না, তোমার বান্দা আর থাকবে না, ইসলাম থাকবে না। আল্লাহ তুমি আমাদের জন্য বদরের মাঠে সাহায্যকারী পাঠায় দাও। একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবীজি হাত উঁচু করে দোয়া করছেন, চোখে পানি। কিছুক্ষণ পর হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ হাত উঁচু করে করে দোয়া করছেন, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি আল্লাহর বন্ধু, আপনি হাত উঁচু করে এতক্ষণ ধরে দোয়া করছেন। নবীজির চাদর মোবারক এই পাশ থেকে পড়ে গেছে, বগলের সাদা অংশ বেরিয়ে গেছে। হাদিসে এসেছে আবু বকর কষ্ট পাচ্ছেন, নবীজি এতক্ষণ হাত উঁচু করে দোয়া করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত নামান, আমার কষ্ট হচ্ছে, আমার মন বলছে আপনার দোয়া কবুল হতে এত দেরি লাগার কথা না। আমার মন বলছে আল্লাহ আপনার দোয়া আরো আগেই কবুল করে নিয়েছেন। জোরে কর সুবহান। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি হাত নামালেন, চোখে পানি কিন্তু মুখে হাসি। বললেন, আবু বকর রে, আল্লাহ এইমাত্র আয়াত নাযিল করে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। ও নবী, তুমি মক্কার এই মদিনা থেকে বদরের মাঠে এসেছো 90 মাইল দূরে আমার দিনকে বিজয় করার জন্য, আমার কোরআনের রাজকে প্রতিষ্ঠা করার জন্য। আর তুমি কাফেরদের কাছে মার খাবা, আর আমি আল্লাহ চেয়েছি দেখবো, তা হতে পারে না। আমি বদরের মাঠে তোমার সাহায্যের জন্য আমার ফেরেশতা 1000 ফেরেশতা আমি পাঠিয়ে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি এই আয়াত নাযিল হওয়ার পরে চোখে পানি কিন্তু মুখে হাসি। ছোট্ট বাচ্চাদেরকে দেখবেন কাঁদতে কাঁদতে যদি বলেন যে একটু হাসো, তোমার একটা চকলেট দেব, দেখবেন যে হেসে দেয় কিন্তু চোখে পানি থাকে। ঠিক নবীজির চোখে পানি পড়ছে, কারণ দোয়া করেছিলেন কাদার দোয়া। যেই না আয়াত নাযিল হয়েছে 1000 ফেরেশতা আসবে, নবীজি খুশির চোটে হেসে দিয়ে আবু বকরকে প্রথমে জানালেন যে আল্লাহ আমাদের 1000 ফেরেশতা পাঠানোর কথা বললেন। কিছুক্ষণ পর আল্লাহ পাক নবীকে আরো খুশি করার জন্য আয়াত নাযিল করে বললেন, 1000 না, 2000 না, বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকা, আসমান থেকে আমি আল্লাহ তোমাদের বাহিনীর সাথে অ্যাড করে দিলাম 3000 ফেরেশতা। জোরে কর সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আবার আয়াত নাযিল হলো, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওমিমিন। 1000, 2000, 3000, 4000 না, আমি আসমান থেকে বদরের মাঠে 5000 ফেরেশতা পাঠিয়ে দিলাম। জোরে কর সুবহানাল্লাহ। আমি সেই যেই পাহাড়ের উপরে ওই ফেরেশতা নাজিল হয়েছে, কয়েকবার ওই পাহাড়ের অন্যান্য পাহাড়ের কালার, ওই পাহাড়ের রং আলাদা। ওই পাহাড়ে উত্তপ্ত বালু, অনেক মানুষ সেখানে ওঠে। আমি কিছুটা ওঠার চেষ্টা করেছিলাম, চোখের পানি ধরে রাখা যায় না, ইসলাম কিভাবে এসেছে। ওই জায়গায় ফেরেশতারা নাজিল হয়েছে, কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে গেল, বিশাল যুদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করলেন। 1000 কাফের নাস্তানাবুদ হয়ে গেল, 70 জন লাশ পড়ে গেল, 70 জন বন্দী হয়ে গেল। মাজায় দড়ি বেঁধে মুসলমানেরা টানতে টানতে জেলখানায় নিয়ে যাচ্ছে, আর বাদ বাকি যা ছিল সাইডে খেচ্ছে দৌড়। আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। জোরে কর সুবহানাল্লাহ। যুদ্ধ শেষে সবাই খুশি, কিন্তু নবীজির মনে পড়ে গেল ওই যে খেজুর ফেলে দিয়েছিলেন যে সাহাবী, ও তো 22 বছরের একটা যুবক, ওর কথা নবীজির মনে পড়ে গেল। নবীজির চোখে আবার পানি চলে এলো। মুসলমানদের শিবিরে আনন্দ অশ্রু, সবাই খুশি, মুসলমানদের আল্লাহ বিজয় দান করেছেন। আবু জেহেলের মতো বড় কাফের মরে গেছে, সবাই খুশি হয়েছে, আনন্দিত হয়েছে। কিন্তু নবীজি বলছেন, আমার জীবিত সাহাবীর ভিতরে সেই উমায়েরকে তো দেখতে পাচ্ছি না, যে উমায়ের জান্নাতে যাওয়ার জন্য টানটি খেজুর ফেলে দিয়েছে। তোমরা কেউ কি আমার উমায়েরকে দেখেছো? সাহাবীরা এবার দৌড় শুরু করেছে উমায়েরকে খোঁজার জন্য, কারণ বদরের মাঠে যেই পাশেও উমায়ের যুদ্ধ করছিল দিন বিজয় করার জন্য, ওই এলাকায় সাহাবারা দৌড় শুরু করেছে খোঁজার জন্য, যে দেখি সে বেঁচে আছে না শহীদ হয়ে গেছে। খোঁজার জন্য গেছেন। সৌদি সরকার বদরের ওই মাঠটা প্রাচীর দিয়ে ঘিরে রেখেছে, একেবারে যুদ্ধের সময় যেমন ছিল, কোনো সংস্কার করে নাই।
ওইভাবেই প্রাচীর দিয়ে ওই জায়গাটা এখনো আছে। যাদের টাকা আছে মাত্র 1,30,000 টাকা হলেই সেখানে যাওয়া যায়। একটু যে দেখে আসবেন কোন জায়গা থেকে ইসলাম এসেছে, কাদের রক্তের বিনিময়ে ইসলাম এসেছে। আমরা তো শুধুমাত্র কিছু কিছু ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে চাই, আর সাহাবারা জান্নাত কিভাবে ক্রয় করেছেন, দ্বীনকে বিজয়ী করার জন্য, কোরআনের আইন সমাজে চালু করার জন্য কি প্রচেষ্টা চালিয়েছেন। একজন সাহাবী খুঁজতে খুঁজতে